This is Ahmedul Islam. I work as an assistant teacher of English at IITB Public School and College in front of Bogora Polytechnic. Okay. Uh, today's today's subject is my tag questions. Tag questions are imperative sentence. আমরা জানি যে tag question এর imperative sentence এর সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে আইডেন্টিফাই করার প্রধান একটা কারণ যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না এবং ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে কি দিয়ে শুরু হয়, যেমন লেট দিয়ে শুরু হতে পারে, ডন্ট দিয়ে শুরু হতে পারে, বি দিয়ে শুরু হতে পারে, ভি ওয়ান মানে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হতে পারে, নেভার, অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি, এক্সেট্রা ইত্যাদি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে এগুলো বসে এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, হাইড থাকে। আচ্ছা, 3 নম্বরটা হলো কি ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ করার নিয়ম যদি লেটস বা লেট আস থাকে তাহলে আমরা শ্যাল উই দিয়ে ট্যাগ কোশ্চেন করবো, কোনো অসুবিধা নেই। যখনই আমরা এই দুইটা পাবো যে লেটস বা লেট আস আছে তখন চোখ বন্ধ করে আমরা শ্যাল উই ইউজ করতে পারি। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সেরই অন্যান্য ক্ষেত্রে আমরা কি করব? অন্যান্য ক্ষেত্রে আমরা উইল ইউ বা নট ইউ ইউজ করব। এই আমরা দুইটা অ্যাসার্টিভ এবং নেগেটিভে দুইটা ইউজ করতে পারি। উইল ইউ বা নট ইউ আমরা দুইটা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, যে আসলে অ্যাকচুয়ালি আমরা এই উদাহরণগুলো সেট করেছি এখান থেকে এটাকে ফলো করে যে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করি। যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে বি দিয়ে শুরু করা যায়, বি পলাইট, বি পলাইট, তাহলে উইল ইউ আমরা ট্যাগ কোশ্চেন করে পেলাম। আর ট্যাগ কোশ্চেনের একটা নিয়ম মাথায় রাখতে হবে যে ট্যাগ কোশ্চেন সর্বদা হট চিহ্ন দিতেই হবে, হট চিহ্ন না দিলে ট্যাগ কোশ্চেনের ফুল মার্ক পাওয়া যাবে না। হ্যাঁ, প্লিজ হেল্প মি, এই যে প্লিজ হেল্প মি, প্লিজ কথাটা আছে, তাহলে আমরা ধরে নিলাম যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু সাবজেক্টও হাইড আছে। তাই উইল ইউ বা নট ইউ যে কোনো একটা দিলে আমরা পেয়ে যাব। আবার লেট মি ডু দিস, লেট মি ডু দিস, এই যে লেট কথাটা আছে, লেট থাকলে বা কি হবে উইল ইউ, এখানে শুধু লেট আছে, এখানে কিন্তু লেট আজ বা লেটস নাই, তাই আমরা শ্যাল উই ব্যবহার করবো, এখানে শুধু লেট আছে। এখানে আমরা কি পেয়েছি, লেটাস গো দেয়ার, লেটস বা লেটাস গো দেয়ার, শ্যাল উই। আচ্ছা, ডন্ট টাচ মাই ফোন, হ্যাঁ ডন্ট টাচ মাই ফোন, ডন্ট টাচ মাই বুক, ডন্ট টাচ মাই হার্ট, এই যে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা উইল দিয়ে করবো, কারণ এখানে লজিকে দেওয়া আছে যে যদি সেন্টেন্সের শুরুতে ডন থাকে তাহলে সেই সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সেহেতু দিস ইজ ফাইনাল বা দিস ইজ লাস্ট এক্সাম্পল, সেহেতু হার্ডলি ফোনস মি। এখানে এটা হলো প্রেজেন্ট টেন্স, মানে ভার্বের সাথে যখনই এস বা ইএস হয় তখনই আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথেই এস বা ইএস হয়, অন্য কোনো টেন্সের সাথে হয় না। তো এটা আমরা ধরতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এই সেন্টেন্সটার মধ্যে দেখতে মনে হচ্ছে যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ, আসলে কথাটা কি, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ না, কারণ এখানে হার্ডলি ওয়ার্ডটাই নেগেটিভ। তাহলে সেহেতু হার্ডলি ফোনস মি, ডাজ হি বা ডাজ সি, হ্যাঁ ডাজ সি আমরা কি দিতে পারি, ডাজ সি, কারণ সে মেয়ে মানুষ, ডাজ সি। ওকে, এখন আমরা কি করতেছি যে যদি এই ইম্পারেটিভ বা যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি লিঙ্কার্স বা কানেক্টর হিসেবে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, হ্যাঁ অ্যাকমপ্লিসড বাই এক্সেট্রা থাকে, থেকে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, সেক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্টকে ট্যাগ কোশ্চেন করব। যেমন এখানে আমরা লজিক্যালি দেখতে পারি যে রানা ইজ হেয়ার, রানা ইজ হেয়ার, হ্যাঁ আই এম হেয়ার হবে, বাট এখানে কিন্তু আই ইজ হেয়ার দেওয়া আছে, তাহলে এটা তো হয় না, যে আয়ের পরে এম হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। তো আমরা দেখব যে রানা ইজ হেয়ার, তাহলে ইজেন্ট হি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য আমরা লিখতে পারলাম যে ইজেন্ট হি। এই যে এই কানেক্টরগুলো আমরা খেয়াল করবো যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের প্রোনাউনটা লিখতে হবে।
আরেকটা কথা বলে নিই যে ট্যাগ কোশ্চেনের সময় সব সময় নাউনের পরিবর্তে প্রোনাউন দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। দ্য ম্যান উইথ হিজ ফ্রেন্ডস অ্যাটাকড মি, ফার্স্ট টেন্স V2 দেওয়া আছে, দেখেন অ্যাটাকড। অ্যাটাকড কথাটা কি V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। হ্যাঁ, এটা হলো সাবজেক্ট, এই যে উইথ আছে, তাহলে উইথ যদি থাকে তাহলে আমরা ভেবে নিব এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। ডিডেন্ট হি, এখানে V2 আছে, সেই জন্য আমরা ডিডেন্ট হি লিখলাম। ওকে, আই অ্যান্ড নট ইউ অ্যাম রেসপন্সিবল ফর দিস। কি কথা বলছে যে ইউ এর সাথে তো অ্যাম হয় না, তাহলে আমরা অবশ্যই ধরে নিলাম এই বাক্যের সাবজেক্ট এখানে এটা মেইন। তাহলে এটা হলো দেওয়া আছে অ্যান্ড নট, এখানে আমরা লিখে রাখছি যে অ্যান্ড নট যদি থাকে তাহলে ফার্স্ট সাবজেক্টকে আমরা কি করবো, ট্যাকোশন করবো। তাহলে আই অ্যান্ড নট ইউ অ্যান্ড হ্যাঁ অ্যাম রেসপন্সিবল ফর দিস, তাহলে আরেন্ট আই বা ain't I। ওকে, এখন ইংরেজি ভাষায় কিছু মানে নেগেটিভ ওয়ার্ড আছে, তবে আমি নোট আপ করছি, নোট দ্য পয়েন্ট, যে হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, সেলডম, স্ক্যারলি, ফিউ, লিটল, নেভার, নো, নান, নাথিং, নাইদার, নান, বিট, টু ডট ডট টু, অনলি, আফটার, অনলি, রিয়ারলি, নেভার দিলেস, হ্যাঁ, আনলেস, আনটিল, নট, নো, নো সোনার, ভেরি, সেলম ইত্যাদি। এইগুলো, এই নেগেটিভ শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেই সেন্টেন্সটা আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করবো। এক্সাম্পল স্বরূপ আমরা একটা লিখেছি যে সেতু হার্ডলি ফাউন্ডস মি। এই যে সেতু, সেতু হার্ডলি, হার্ডলি কথাটা হলো কি নেগেটিভ, হার্ডলি কথাটা নেগেটিভ, সো আমরা এখানে ট্যাগ কোশ্চেন করবো পজিটিভ। তো আমরা জানি যে আসলে ট্যাগ কোশ্চেন মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন আর একটা হলো নেগেটিভ ট্যাগ কোশ্চেন। নেগেটিভ ট্যাগ কোশ্চেন কখন করতে হয়, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে বা স্টেটমেন্ট থাকে তখন আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেন করবো, আর যখন নেগেটিভ ট্যাগ কোশ্চেন থাকবে তখন আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করবো।